পুজোর সময় স্বস্তিক চিহ্ন ঠিক করে টানছেন তো? রয়েছে সঠিক পদ্ধতি ও উপকারিতা। বাস্তুশাস্ত্র অনুসারে কোন দিকে স্বস্তিক তৈরি করলে কি কি উপকার পেতে পারেন তা অনেকেই জানেন না। শুধু তাই নয়, স্বস্তিক শুভর প্রতীকই নয়, এই প্রতীকটি কেবল তৈরি করা হয় না, এই মঙ্গল চিহ্নকে পুজোও করা হয়। বিশ্বাস করা হয় যে স্বস্তিক চিহ্ন যেদিকেই টানা বা আঁকা হোক না কেন, তা 108 গুণ পর্যন্ত পজিটিভ শক্তি বৃদ্ধি করে। বাড়িতে পুজোর সময় বা বিবাহ গৃহপ্রবেশের সময় মঙ্গল ঘটে স্বস্তিক চিহ্ন না দিলে তা অসম্পূর্ণ থাকে। হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্নে রয়েছে হাজারো গুণ ও উপকারিতা, তা প্রায় 90% মানুষ জানেনই না। শাস্ত্র অনুসারে এই মঙ্গল চিহ্ন ছাড়া যে কোনো পুজো বা শুভ কাজ অসম্পূর্ণ বলে মনে করা হয়। কথিত আছে, বাড়িতে স্বস্তিক প্রতীক তৈরি করলে শিক্ষা থেকে কর্মক্ষেত্রে সুফল পাওয়া যায়। সনাতন ধর্মে যে কোনো শুভ কাজের আগে অবশ্যই স্বস্তিক চিহ্ন তৈরি করা হয়। মনে করা হয় যে সঠিক দিক নির্দেশনা ও সঠিকভাবে তৈরি করা স্বস্তিক চিহ্ন ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুসারে কোন দিকে স্বস্তিক তৈরি করলে কি কি উপকার পেতে পারেন তা অনেকেই জানেন না। শুধু তাই নয়, স্বস্তিক শুভর প্রতীকই নয়, এই প্রতীকটি কেবল তৈরি করা হয় না, এই মঙ্গল চিহ্নকে পুজো করা হয়। ঋগ্বেদে স্বস্তিকাকে সূর্যের প্রতীক মনে করা হয়। এই চিহ্নের চারটি দিক নির্দেশ করে। স্বস্তিককে মঙ্গলের প্রতীক বলে মনে করা হয়। সৌভাগ্য আকর্ষণ করে চুম্বকের মতো। ব্যক্তির ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে, ঘরে থাকে পজিটিভ এনার্জিও। স্বস্তিক প্রতীক তৈরি করলে সমস্ত শুভ কাজ সিদ্ধ হয়। বাস্তুশাস্ত্র অনুসারে স্বস্তিকার প্রতীক উত্তর পূর্ব বা উত্তর দিকে করা উত্তম বলে মনে করা হয়। এর পরিবর্তে বাড়িতে অষ্টধাতু বা তামার তৈরি একটি স্বস্তিক প্রতীকও রাখতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনাও তৈরি হয়, ঘরে মঙ্গল আবহ বয়ে আনতে সক্ষম হয়। চন্দন, লাল বা সিঁদুরের রং বা হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন তৈরি করা শুভ বলে মনে করা হয়। মনে রাখবেন, যে কেউ ভুল করেও উল্টানো স্বস্তিকা তৈরি বা ব্যবহার করবেন না। ঋগ্বেদে স্বস্তিকাকে সূর্যের প্রতীক বলে মনে করা হয়। এই চারটি বাহুকে চারটি দিক হিসাবে বর্ণনা করা হয়েছে। তবে সঠিক উপায়ে স্বস্তিকা তৈরি করাও গুরুত্বপূর্ণ, কারণ এটি ইতিবাচক শক্তির সঙ্গে নেতিবাচক শক্তিকে প্রভাবিত করে। সঠিকভাবে তৈরি না হলে এর নেতিবাচক প্রভাবও দেখা দেয়। স্বস্তিকা তৈরি করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি মনে রাখবেন যে এটি ক্রস তৈরি করে শুরু করবেন না। অধিকাংশ পুজোর ঘটে আঁকতে গিয়ে ভুল করেন এই মঙ্গল চিহ্ন আঁকতে। তাই প্রথমে একটি প্লাস বা যুক্ত চিহ্ন তৈরি করে, তারপরে চারপাশ দিয়ে দিকগুলি তৈরি করুন। তবে এইভাবে চিহ্ন আঁকাটাও কিন্তু সঠিক নয়। সঠিক পদ্ধতি হলো প্রথমে স্বস্তিকার ডান অংশ এবং তারপর বাম অংশ তৈরি করা, তাতেই শুভ স্বস্তিক চিহ্ন হবে, তা শুভ ফল দেয়। এরপর এর 4 হাত তৈরি করুন। বাস্তুশাস্ত্রে স্বস্তিকার গুরুত্ব রয়েছে। বাড়ির প্রধান দরজায় কোনো ধরনের ত্রুটি থাকলে স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন, তাতে বাস্তুদোষের প্রভাব কমে যায় ও ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। ব্যবসায়ীদের কাছে এই মঙ্গল চিহ্ন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বারবার আর্থিক ক্ষতির সম্মুখীন হলে, ব্যবসায় নানা মন্দা দেখা দিলে ব্যবসা জায়গায় উত্তর পূর্ব কোণে স্বস্তিকা তৈরি করে রাখুন। মাথায় থাকবে টানা 7টি বৃহস্পতিবার পর্যন্ত শুকনো হলুদ দিয়ে স্বস্তিক তৈরি করলে ধীরে ধীরে ব্যবসায় লাভ পেতে শুরু করবেন। ধন্যবাদ।